আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গতকালকে একটা পোস্ট করছিলাম যে, আমি কেন মুহিত আঙ্কেলকে সিরাজগঞ্জ সভায় শাহজাদপুর আসন থেকে আমি তাকে কেন ভোটটা দিব, সাইদ ভাইকে কেন দিব না যিনি এনসিপি থেকে দাঁড়াইছে। দেখেন আমি এনসিপি থেকে যে উনি দাঁড়াইছে আমি টক শোতে ওনাকে দেখছি। আমি জানতাম না যে উনি শাহজাদপুরের মানুষটা। তো আমি যখন মুহিত আঙ্কেলকে দেখছি, তখন আমি অনেক ছোট। কিন্তু যখন আমি ওনাকে নামটা চিনছি, পড়া চিনছি যখন পড়ালেখা করি, তখন দেখতাম ঈদে, ঈদে ওনার কার্ডে মানে একটা করে পাঞ্জাবি থাকতো এবং ঈদ শুভেচ্ছামূলক অনেক সুন্দর কার্ড থাকতো। ইংলিশে লেখা থাকতো। তো আমরা ওইটা পড়ার চেষ্টা করতাম আরকি তখন ওই শুভেচ্ছা কার্ড অনেক ভালো লাগতো ওখানে। তো আমি আজকে তারেক রহমানকে নিয়ে কথাগুলো বলতে চাই। কারণ যেহেতু আমি ধানের শীষে ভোটটা দিব, উনি যেহেতু ধানের শীষে আসছে। কারণ উনি যেহেতু ট্রাস্ট করছে এবং উনাকে এই জিনিস দেখেও তো ট্রাস্ট করতে হবে। আমি তো এটা বলতে পারি না যে আমি বিএনপিকে কেন পছন্দ করতেছি না। উনাকে অন্যান্য আসনে পছন্দ করব না। কারণ উনি যেহেতু পছন্দ করতেছে তাহলে আমারও তো পছন্দ করতে হইছে আল্টিমেটলি। সেটার জন্য আমি আজকে আপনাদের একটা ক্লিপ দেখাবো। সেই ক্লিপটা একটু দেখেন। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশন তাকে দিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়ের পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছিল একটি অত্যাধুনিক স্যাটেলাইট ফোন, যা এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের মাধ্যমে। এই ফোন ব্যবহারের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে গুরুত্বপূর্ণ তো আপনি নিজেকে প্রশ্ন করে দেখতে পারেন যে ২০১৪ সালে যদি অতজন মানুষ এই ভোটের জন্য মারা যায় তাহলে ভোটটা কত ইম্পর্টেন্ট। তো আপনাকে বলি শুনেন, আপনার আসনে যদি দেখেন বিএনপির লোকটা খারাপ বা বিএনপির লোকটা চাঁদাবাজি করছে তাহলে বুঝে নেবেন অর্ধেকের বেশিটাই ওইখানে যারা আগস্টের পরে নতুন নতুন, উনি তো দেশে থাকতে পারেন নাই, অ্যান্ড অনেক প্রবীণ নেতাদের থেকেও দেখছি যে অনেক অনেক গোপনে অনেক আপনারা হয়তো বা দেখতে পারেন, আমি হয়তো বা নিচে এই অংশে কিছু জায়গায় দিয়ে রাখবো, ওগুলো আপনারা দেখতে পারেন। আমি সবগুলো রেফারেন্স থেকেই কথা বলার চেষ্টা করি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি কথা বলি কারণ প্রতিটা কথায় আমার হয়তো হাদি ভাইকে চলে আসে, কারণ উনি, আমি কথা বলি কারণ আর কোনো মানে কথা বলার যে কোনো লোক থাকবে কিছু দেখবো আমি অনলাইনে, দেয়ার ইজ নো অপশন, জাস্ট ক্রিঞ্জ ক্রিঞ্জ অ্যান্ড ক্রিঞ্জ এক লাফে। দেখেন আমি আমি বাজার সম্পর্কে আমার কমপ্লিটলি আইডিয়া আছে। আমি যেহেতু বাইরে থাকি, মেসে থেকে বড় হয়েছি, আমরা রাজশাহী এখানে সব জায়গায় জানি আমরা, একটা গ্যাস হুট করে দাম বেড়ে গেলো ডাবল। সো গ্যাসের জন্য যে পরিমাণ ভ্যাটটা পায় সেটা কি সরকারের কাছে যাচ্ছে না কোথায় যাচ্ছে এখন পর্যন্ত সেটা স্থমিত আছে। এটা আমি ফখরুদ্দিনের আমলেও দেখছি। তো ছোটোবেলায় তো বোধ করতে পারছিলাম যে আমি যখন ফকির আসতাম আমার বাসায় আমি চাউল বেশি করে দিয়ে দিতাম। তো আমার দাদি বলতো কি, যৌথ ফ্যামিলি ছিলাম, হ্যাঁ চাউলের কেজি 20 টাকা কেজি হয়ে গেছে। এত বড় একটা কৌটা থাকতো, বড় ফ্যামিলি মাপার জন্য প্রায় 3 পোয়া কৌটা থাকতো, আমি ওটা ভরে দিয়ে ফেলতাম। তো বলতো অর্ধেক এতটুকু দিতে হয়। তো তখন শুনতাম চাউলের দাম নাকি 15 টাকা না 20 টাকা কেজি। হঠাৎ করে যখন ওই ফখরুদ্দিনরা যায়, জিনিসপাতির দাম হয়ে যায় হইতেছে 40 থেকে 50 টাকা। আপনারা আমার যারা কথা শুনতেছেন অবশ্যই রিলেট করতে পারতেছেন। তো হি হ্যাজ এ প্ল্যান, আমরা দেখি না যে বেশি নিপীড়িত হয়েছে দেখি না, অনেক দিন পর আসছে, আপনারা জাজ করার জন্য তো তাকে 3 মাসও দিলেন না। এটা কেমন নির্বাচন হলো? আমরা প্রতীক থাকবে, বাসায় আসবে, হাত মিলায় কথা বলবে, চা খাওয়াবে, ছোটোখাটো যে